অনেককাল আগের কথা, ধর্মকাল নামক স্থানে কেশব নামক এক ব্রাহ্মণ থাকত। তার পরিবারে স্ত্রী, পুত্র এবং মধুমালিনী নামক এক কন্যা ছিল। তারা সুখ শান্তিতে জীবনযাপন করছিল। তারা কোনো দিক থেকে কম ছিল না। কেশবের পুত্রী সুন্দর ও শিক্ষিত ছিল। যখন সে যুবতী হলো তখন মাতা পিতা তার জন্য বর খুঁজতে লাগলেন। তারা যখন কোনো আত্মীয়দের কাছে যেতেন তখন তারা পুত্রীর বিয়ের বিষয়ে বলতেন। এইভাবে সবাই জেনে যায় তারা তাদের পুত্রীর জন্য বর খুঁজছে। একদিন ব্রাহ্মণ কেশবের সাক্ষাৎ মাধব নামক এক যুবকের সাথে হয়। কেশব ভাবল সে তার পুত্রীর যোগ্য বর হবে। সে মাধবকে বলল সে তার পুত্রীর সাথে তার বিয়ে দিতে চায়। তারপর সে মাধবের বাড়ি গিয়ে মাধবের মাতা পিতার সাথে সাক্ষাৎ করে। তারা এই প্রস্তাবে খুশি হলো। সে ঘরে গিয়ে তার স্ত্রীকে মাধবের বিষয়ে বলল। তার স্ত্রী বলল, আমিও আমাদের পুত্রীর জন্য বর পছন্দ করেছি। ছেলের নাম বামন। তার মাতা পিতাও হ্যাঁ বলেছে। এটা শুনে কেশব কিছু বলতে পারল না। তখন তাদের পুত্র এসে বলল, আজকে আমি একটি ভালো খবর নিয়ে এসেছি। আমি মধুবালার জন্য বর পেয়েছি। এর নাম মধুসূদন। সে অনেক যোগ্য ছেলে। তখন তারাও তাদের পুত্রকে সকল কথা খুলে বললেন। এখন তিনজনই চিন্তায় ছিল। এদিকে মধুবালার জন্য 3টি প্রস্তাব ঠিক করা হয়েছে। চিন্তার বিষয় ছিল তারা এই 3 পাত্রকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছিল। তারা এই বিষয়ে চিন্তা করতে লাগলো, কিন্তু কোনো সমাধান পাচ্ছিল না। তারা ভাবলো এই বিষয়টি মধুবালার উপর ছেড়ে দেওয়া যাক। সে তার জন্য নিজেই বর বেছে নেবে। 3 পাত্রকে তাদের ঘরে আসার নিমন্ত্রণ দেওয়া হলো। মধুমালতীর জন্য বর নির্ণয় করা সহজ ছিল না। তখন এক বিষধর সাপ এসে মধুমালাকে কামড় দেয়। সে তখনই মারা যায়। তার মৃত্যুতে 3 পাত্রই দুঃখী হলো। তখন মধুমালতীর অন্তিম সংস্কার করা হয়ে যায়। তখন মাধব তার অস্থি মাটি থেকে রেখে অন্য শহরে চলে যায়। বামন তার অস্থির মধ্যে একটি ঝুপড়ি বানালো এবং সেখানে থাকতে লাগলো। সে সবসময় মধুমালতীর বিষয়ে চিন্তা করত। তার এমন মনে হয় যে মধুমালতী তার সাথেই আছে। যদিও তার সাক্ষাৎ কিছু সময়ের জন্য হয়েছিল, কারণ সে মধুমালতীকে ভালোবাসতে লেগেছিল। মধুসূদন সাধু হয়ে এদিকে ওদিকে ঘুরতে লাগলো। একবার সে এক ঘরের কিনার দিকে যাচ্ছিল। সে রাতে সেখানে থাকার জায়গা চায় এবং তাকে থাকার জায়গা দেওয়া হলো। যখন মধুসূদন ঘুমাচ্ছিল তখন সে একটি আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে শুনে একটি কথা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। রাগে পতি তার সন্তানদের আগুনে ফেলে দেয়। বাচ্চা আগুনে পুড়ে মারা যায়। তখন পিতার আফসোস হয় এবং সে বই বের করে মন্ত্র পড়ল এবং পুত্রের ছাইবস্যের উপর ছিটা মারল। তখন তার পুত্র জীবিত হয়ে উঠল। মধুসূদন ভাবল, যদি ওই বই আমার হাতে লাগে তবে আমিও এটা ব্যবহার করে মধুমালতীকে জীবিত করতে পারবো। এইভাবে আমার প্রিয় জীবিত হয়ে উঠবে এবং আমরা বিয়ে করে আনন্দে জীবনযাপন করব। কিন্তু ওই বই পাওয়ার জন্য আমাকে চুরি করতে হবে। যখন ঘরে সবাই ঘুমিয়ে পড়ে তখন মধুসূদন অন্য ঘরে গিয়ে ওই বই চুরি করে চলে গেল এবং সে শ্মশানে গেল। একা মাধব ও মানবের সাথে দেখা হয় এবং সে ওই বইয়ের বিষয়ে বলে। এটা শুনে তারা অনেক খুশি হল। মধুসূদন বলল, তোমরা অস্থি জমা করো, আমি মন্ত্র পড়ে জল ছিটাবো। তারপর মধুমালতী জীবিত হলো। 3 জন অনেক খুশি হলো, কিন্তু 3 জনই তাকে বিয়ে করতে চায়। এই কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। 3 জনই তার জন্য নিজেকে যোগ্য বর মানছিল। এটি সত্য ছিল যে 3 জনই এখনো বিয়ে করেনি। একজনের কাছে মধুমালতীর অস্থি ছিল, দ্বিতীয় জনের কাছে মধুমালতীর শরীরে ছাই ছিল এবং তৃতীয় জন তাকে জীবিত করার জন্য মন্ত্র পড়েছিল। এখন বেতাল বলল, বলো বিক্রম, মধুমালতী কার সাথে বিয়ে করবে? বিক্রমাদিত্য একটু ভেবে বললে, মধুমালতী বামনকে বিয়ে করবে। কারণ বেতাল বলল, কেন? বিক্রমাদিত্য বললেন, সকল সম্বন্ধের একটি অর্থ থাকে। মধুসূদন মধুমালতীকে নতুন জীবন দিয়েছে, অতএব সে তার পিতার সমান হলো। মাধব তার অস্থি তার কাছে রাখে, এই জন্য সে তার পুত্রের সমান হলো। কিন্তু মানব মধুমালতীর ছাই সুরক্ষিত রেখে, অতএব সে তার স্বামী হবে। এইভাবে মধুমালতী মানবের সাথে বিয়ে করা উচিত। বেতাল বলল, তোমার উত্তর প্রশংসনীয়, কিন্তু তুমি বললে তাই আমি চললাম। বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে গিয়ে তাকে ধরে কাঁধে করে আবার আনতে লাগলো। রাস্তায় বিক্রমাদিত্য 20 নম্বর গল্প শুরু করলো। 20 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।
আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।